এত অপেক্ষা আসলে কিসের জন্য? শুধু সাকিবের জন্য সাকিবের এই পর্যন্ত যে কয়টা মুভিস আছে সব যতগুলা ঈদের ছবি আঁকছিল সবগুলাই ফার্স্ট শো দেখছি। আচ্ছা, এই যে এত মানুষ কেন দাঁড়ায় আছে? শুধু সাকিবের জন্য, সব সাকিব ভক্ত। টিকিট কাটার জন্য তো নাকি? হ্যাঁ, অবশ্যই টিকিটের জন্য তো এত কষ্ট, হ্যাঁ বরবাদ, সব বরবাদ করে দিব, বরবাদ। নাম্বার ওয়ান শাকিব খান। মানে আমি কালকে অনেকগুলো রিভিউ দেখলাম, আমার হলে মুভি দেখার ইচ্ছা ছিল না, ওইরকম ইন্টারেস্ট ছিল না, বাট কালকে কয়েকটা রিভিউ দেখলাম আমি যে আপনার বরবাদ নিয়ে অনেক তুলপাত হচ্ছে। যেমন ধরেন মানে কেউ বলছে ইন্ডিয়ান মুভির মতন, কেউ আবার আল্লু অর্জুনের সাথেও তুলনা করছে যে ওর সাথেও যায়। মূলত অনেকগুলো রিভিউ দেখার পরে আমি ভাবলাম যে তাহলে আমিও মুভিটা দেখে আসি। কালকে একটা রিভিউতে আপনার দেখলাম যে একজন বলতেছে যে আপনার ওই মার্কো সিনেমাটা যে আছে না, মার্কো সিনেমার প্রায় কাছাকাছি গেছে। তো আমি দেখলাম যেহেতু আমি মোবাইলে দেখেছি, বাট এটা এখনো দেখিনি, তাহলে দেখলাম যে যাই এটা দেখে আসি, প্লাস দেখি কি একটা মুভি বানাইছে, এই জন্য আমার আশা। এখন টিকিট আপনার 4:30 বাজে আপনার মানে টিকিট দেবে, আর শো শুরু হবে আপনার 6টা বাজে। এখন বাজে হচ্ছে আপনার 3:40, তাহলে দেখেন এখনই এই অবস্থা। মানে আমি তো 20 মিনিট, কিন্তু আমাদের আশেপাশে যতগুলো ভাই বাদার আছে তারা বলতেছে যে আধা ঘন্টায় 1 ঘন্টা প্লাস দাঁড়ায় আছে শুধুমাত্র টিকিট কাটার জন্য। হ্যাঁ, আমি ওইগুলো মানে দেখলাম, ওই যে আপনার জঙ্গলি, আবার ওই যে দাগি, আরও কয়েকটা মুভি মানে রিলিজ হয়েছে। কিন্তু আমি মনে করি কি ভাই, যদি ছবি করে তাহলে মানে এরকমভাবে করতে হবে, কারণ আমাদের জেনারেশনে এখন যেরকম আমরা চাই সেরকমের ভিতরে বরবাদ ধরা যায়। কারণ আমরা ইয়াং জেনারেশন পোলাপান, আমরা গল্পও ভালো চাই, আবার রিলেশন টাইপেরও হোক, কিন্তু অ্যাকশনটা থাকতে হবে। হ্যাঁ, মানে কমেডি থাকবে, নর্মাল থাকবে, কিন্তু কমেডির ভিতরে অ্যাকশন থাকতে হবে। বুঝলাম যে এটার ভিতরে এগুলো বোঝাইছে যে একটা মেয়ের জন্য একটা ছেলে খারাপও হতে পারে, আবার একটা খারাপ ছেলে একটা মেয়ের জন্য ভালো হতে পারে। আবার একটা ছেলে যখন ভালো থেকে যখন আবার খারাপ হয়, তখন যে তার যে একটা লুক, ওই লুকটা মনে হয় আমরা এই ছবির ভিতরে পাবো। বাট এর ভিতরে আমরা বুঝলাম যে মানে ছবির ভিতরে কোনো কিছু মানে 10-এ 10 দেওয়া যায়। ঈদিঘা পালকে কেমন লাগে? তার কথা কি বলবো, তাকে তো দেখলেই জোশ, মানে ভালোই লাগে। মানে প্রিয়তমা দেখি নাই, কিন্তু তুফান দেখতে আসছিলাম আর কি কুরবানি ঈদে। প্রিয়তমা, রাজকুমার এগুলো হলে দেখি নাই, কারণ আমি জানি যে এগুলো হয়তো একটু কমেডি টাইপের হবে। দরদ তো আরও দেখি নাই, ফোনে আইছিল, ফোনে আমি দেখি নাই।